এই প্রশ্ন উত্তরে যে প্যাসেজটা সেখানে আসছে আমার রূপকথা নামে একটা লেখা দিয়েছেন। এবং পয়েন্ট গুলো যদি আমরা প্যারাগুলো আগে দেখি, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, ছয়টা প্যারাগ্রাফ দিয়েছে। আমরা জানি যে আমাদের ছয়টা প্রশ্নের উত্তর লিখতে হবে। আগে যখন আমরা কোশ্চেন পেপার গুলো সলভ করতাম 2014, 15, 16, 17, তখন কিন্তু আমরা ছয়টা প্যারাই পেতাম না, কখনো চারটা প্যারা, কখনো পাঁচটা প্যারা পেতাম। কারণ তখনও ক্যামব্রিজ এতটা অর্গানাইজ ভাবে কোশ্চেন গুলো তৈরি করেন যে এখন যতটা অর্গানাইজ ভাবে করে। ছয়টা প্যারা দিবে, ছয়টা প্রশ্নের উত্তর লিখতে হবে। তার মানে প্রতিটা প্যারা থেকে একটা করে প্রশ্নের উত্তর। তার মানে আমরা যে প্রথম প্রশ্নটা হ্যাঁ বলো। যে প্রতি কোশ্চেনের মানে কোশ্চেন নাম্বার ওয়ান এর জন্য ফার্স্ট প্যারা অ্যান্সার করতে হবে আর জি, কোশ্চেন নাম্বার টু এর জন্য সেকেন্ড প্যারা জি, থেকে এরকম যায় জি, নাকি? জি, এখন এরকমই চায় 23 4 এইভাবেই যাচ্ছে। তার মানে তুমি ডেফিনেটলি মানে শিওর থাকতে পারো যে এইভাবেই তুমি পাবা 25 এর। ঠিক আছে। ও স্যার, সেটা তোমার এমসিকিউর জন্য সেম? বুঝি নাই কি। এমসিকিউর জন্য সেম? হ্যাঁ, এমসিকিউর জন্য সেম। এমসিকিউ তো দেখো এখানে গুনি আমরা, দেখো এটা এমসিকিউর জন্য আমাদের 7টা এমসিকিউ থাকে। একটা প্যারা, দুইটা প্যারা, তিনটা প্যারা, চারটা প্যারা, পাঁচটা প্যারা, ছয়টা প্যারা, সাতটা প্যারা। দেখছো? তারপর আবার দেখো ইয়ারটা কি লিখছে, 2018 সাল কিভাবে লিখছে দেখো, যাতে তুমি পড়তে পারো। কারণ অনেক আছে বাংলাতে যদি লেখা হয় 1971 পড়তে পারে না। 1971 কি বলতে পারতেছে না, কিন্তু 1971 লিখলে পড়তে পারতেছে। তো এইটাও কিন্তু তারা মাথায় রাখতেছে অনেকগুলো। এখানে তো জাস্ট একটা শব্দ দিচ্ছে, কিন্তু অনেক সময় মানে এইরকম তারা হেল্পটা করতেছে, এখন ইজিয়ার করে দিচ্ছে। তো তাহলে এখানে 7টা এমসিকিউর জন্য 7টা প্যারাগ্রাফ, ঠিক আছে। তো আশা করা যায়, একদম গ্যারান্টি দিয়ে বলতেছি না, কিন্তু 23 এবং 24 এর কোশ্চেনের উপর বেস করে এটা বলাই যায় যে 25-এও ঠিক এই প্যাটার্নই আসবে। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, সাতটা প্যারা থেকে 7টা এমসিকিউ। ঠিক আছে, এটা সহজ হয়ে গেল না জাবির? জি স্যার। হ্যাঁ, এবং প্রশ্ন উত্তরের জন্য বিশেষ করে, কারণ তুমি জানতেছো যে তোমার সব জায়গায় খোঁজা লাগবে না, তুমি এইরকম ভাবে যাবে। আর এটা আমি তোমাদের আগে যদি একটু মনে করার চেষ্টা করো, আগে যখন কোনো প্যাসেজ পড়াইছিলাম, যখন 5টা প্যারা ছিল, তখন আমি বলেছিলাম যে কি, যে তুমি প্রথম দিকেই পেয়ে গেছো প্রথম প্রশ্নের উত্তরটা, তার মানে দ্বিতীয় প্রশ্নের উত্তরটা হতে পারে এর পরের জায়গা থেকে। একটা সিকোয়েন্স মেনটেন করে তারা আগায়। তো এখন আর ওই টেনশনটাও থাকতেছে না, কারণ আশা করা যাচ্ছে যে আমাদের জন্য 6টা প্যারাগ্রাফই থাকবে। তুমি যখন প্রশ্নটা নিবা, তখন ওই ইনসার্টটা নিলে তুমি খুললেই তো সাথে চোখে দেখতে পাচ্ছ যে হ্যাঁ, প্যারাগ্রাফ কতগুলো আছে, প্যারা কতগুলো আছে। তুমি যদি দেখলে যে হ্যাঁ 6টা 7টা ঠিক মতো আছে, তাহলে তুমি অটোমেটিক্যালি বুঝতেছো যে এমসিকিউ এবং কোশ্চেন অ্যান্সারের জন্য তোমার টাইম কনজিউম, মানে টাইমটা খুব বেশি লাগবে না, অন্তত কিছু মিনিট তোমার সেভ হয়ে যাচ্ছে। তো ওইভাবে করে তুমি ওইটা নিলাম। তো এই আমার রূপকথা, এটা যদি আমি একটু কাহিনীটা তোমাদের একটু সামারি করে বলি, সেটা হচ্ছে একজন একজন মেয়ের লেখা। এটা একটা মেয়ে লিখেছেন, একজন মহিলা রাইটার। তো তার লেখাটার টপিকটা হচ্ছে, তিনি গড়িয়াহাট, কলকাতার একটা এলাকা আছে গড়িয়াহাট, এই গড়িয়াহাটে ছোটবেলায় থাকতেন। তো সেই গড়িয়াহাটটা কেমন ছিল তার সময়, এবং এখন কেমন হয়ে যাচ্ছে, এখন ডেভেলপমেন্টের কারণে কি কি পরিবর্তন আসতেছে, সেই কথাগুলো বলা আছে। আর ছোটবেলায় যখন তিনি ছিলেন তখন কি কি হইতো সেই কথাগুলো আছে। মাঝখানে হচ্ছে তার বিয়ে হয়, বিয়ে করে তিনি বিদেশে চলে যান। বিদেশে চলে যাওয়ার পর অনেকদিন বিদেশে থাকার পর তার ইচ্ছা হয় যে না, সে আবার তার নিজের দেশে নিজের এলাকাতে ফিরে যাবে, এবং আবার ছোটবেলায় যেমন সুন্দরভাবে জীবনযাপন করতেন সেভাবে জীবনযাপন করবেন। তো ফিরে আসার পর তিনি দেখলেন যে না, এগুলো সব চেঞ্জ হয়ে গেছে। এখন গড়িয়াহাট আর আগের গড়িয়াহাটের মতো নাই। এখন বড় বড় বিল্ডিং আছে, ফ্লাইওভার আছে, মানুষের ক্রাউড, এবং সেই শান্তিটা নাই, সেই শান্তিটা হারাই গেছে। কিন্তু হারা যাওয়ার পরেও তিনি আবার লাস্টের এন্ডিং এ গিয়ে, লাস্ট পার্টে গিয়ে তিনি বলতেছেন যে তিনি আশা করেন যে এই যে চেঞ্জেস গুলো হচ্ছে, এই চেঞ্জেস গুলোর পর একটা একটা মোমেন্ট আসবে যখন আবার মানুষ একটু শান্তি মতো বসবাস করতে পারবে। নেক্সট জেনারেশনে যারা আছে ওদের জন্য উম, এই জায়গাটা আবার সুন্দর হবে, এরকম একটা হোপ নিয়ে তিনি এই লেখাটা শেষ করেন। তো এই লেখাটা ধরো যেখানেই লেখা হোক না কেন, কোশ্চেন বানানোর সময় এই লেখাতে এডিট করা হয়েছে, অনেক রকম এডিট করা হয়েছে। হতে পারে এটা কোনো রাইটারের রিয়েল লেখা, কিন্তু সেই লেখাটাকে কোশ্চেন পেপারে বসানোর সময় অনেক লাইন চেঞ্জ করা হয়েছে, কারণ কোশ্চেনের কিছু ডিমান্ড আছে, সেই ডিমান্ডটাকে ফুলফিল করে এই প্যাসেজটা লিখতে হবে। কি কি ডিমান্ড আছে?
যে চারটা করে পয়েন্ট দিতে হবে, যে কোনো লেখার চারটা করে পয়েন্ট দিতে হবে। আই এম নট শিওর যে এই প্যারাতে, এই যে লাস্ট কোশ্চেনটা 38 নাম্বার কোশ্চেনটাতে এইখানে চারটা পয়েন্ট আসলে হচ্ছে কিনা। এই প্রশ্নটা আমরা দেখবো, প্রশ্ন দেখলে বোঝা যাবে। এখানে চারটা পয়েন্ট আমার কাছে মনে হচ্ছে কঠিন হবে। আমি কোশ্চেন গুলো কিন্তু, আমি ক্লাসে এটা পড়িয়েছি, বুঝিয়ে দিয়েছি, প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছি, কিন্তু উত্তর কিন্তু লেখি নাই এবং উত্তর খুঁজেও দেইনি। তো না দেওয়ার কারণে হলো গিয়া আমি নিজেও এখনো শিওর না যে সবগুলো উত্তর ঠিকঠাক মতো পাওয়া যাবে কিনা। কিন্তু আমরা ধরতেই পারি যে এখানে চারটা করে পয়েন্ট আছে। তো আমরা একটা প্রশ্ন পড়ে আসি এবং দেখি যে এই প্যারাটাতে সেই প্রশ্নের উত্তরটা আছে কিনা। তো দেখো, সরি, এখানে কি লেখা আছে? ছোটবেলা লেখিকা যেখানে থাকতেন সে সম্বন্ধে চারটি বিষয় লেখো। ছোটবেলায় লেখিকার যে প্লেসটা, যে এলাকাটায় থাকতেন, সেই জায়গা সম্পর্কে, সম্বন্ধে মানে হচ্ছে সম্পর্কে, সেই জায়গার কথা, চারটি বিষয় লিখতে বলছে, চারটি কথা লিখতে বলছে ছোটবেলার জায়গাটা নিয়ে। আমরা অলরেডি জানি যে প্রথম প্যারাতেই উত্তরটা আছে, চারটা পয়েন্টই প্রথম প্যারাতে থাকবে এবং অবশ্যই চারটা পয়েন্ট থাকবে। পড়ি, তারপর তোমরাই খুঁজে বের করবা। আচ্ছা স্যার, কোশ্চেনগুলো কি প্যারাগ্রাফ ওয়াইজ দেওয়া থাকে নাকি একটা প্যারাগ্রাফ থেকে দুইটা কোশ্চেন আসতে পারবে? এইটাই তো এতক্ষণ বললাম যে আসতে পারবে না এখন, কারণ 6টা প্যারাগ্রাফ দেওয়া আছে, তার মানে প্রতি প্যারাগ্রাফ থেকে একটা করে। স্যার লাস্টের যে ইয়াটা ছিল কোশ্চেনটা, ওখান থেকে আমার কেন জানি মনে হয়েছে যে দুইটা কোশ্চেন আসছিল একটা প্যারাগ্রাফ থেকে। ওই যে মক দিলা যেটা, সেটা? হ্যাঁ ওইটা। আরে মকে তো ওরকম ছিলই, মকে তো ওরকম ছিলই। ও ওইটা আচ্ছা। 2014-এর কোশ্চেন, এখন আমরা 2024-এর কোশ্চেন নিয়ে কথা বলছি। আগের কোশ্চেনে ওরকম থাকতো, কিন্তু এখন আর ও থাকে না। আচ্ছা, তার হ্যাঁ, জন্য আমি ভাবছিলাম যে কেমন জানি লাগে। হ্যাঁ, ওইটা একটু ভেজাল ছিল, আগে এরকম ভেজাল ভেজালই করতো, এখন আর কোনো ভেজাল নাই, ঠিক আছে। তো তাহলে আমরা একটু একটু আচ্ছা। এইটা যদি একটু পড়ি, দেখো। আমার রূপকথা। রূপকথা মানে কি? রূপকথা মানে কেউ জানি আমরা? রূপকথা মানে, ফেরি টেল। আচ্ছা, রূপকথা মানে হচ্ছে ফেরি টেল। তো ফেরি টেল আমরা একটা জানি, ফেরি টেল যে মানে আগের দিনের এরকম কিছু গল্প যেখানে আজব আজব ঘটনা ঘটতো, সেটাকে ফেরি টেল। এবং এটাকে আমরা আরেকটু ইজিয়ার করে বলতে পারি যে কাল্পনিক কিছু, মানুষের ইমাজিনারি কোনো একটা কিছুকে আমরা ফেরি টেল হিসেবে বলতে পারি। তো এইখানে এই রাইটার যে শহরে থাকতেন, এখন বিদেশে চলে গেছেন, বড় হয়ে গেছেন। এখন তার এই ছোটবেলার এই শহরটাকে ফেরিটেল সিটির মতো লাগে, যে মানে রূপকথার গল্পের মতো শহর। এটাকে জাস্ট এক্সাক্ট ওই ফেরিটেল অর্থে না, কোনো মানে কি বলে, যেটাকে বলা হচ্ছে যে ইমাজিনারি একটা শহর, একটা কল্পনার একটা সুন্দর শহর, ওরকম ভাবে এই শব্দটা বলা হয়েছে। তো তাহলে প্রথম প্রশ্নটা দেখো, আমি প্রথম প্যারাটা পড়ি, তাইলে তোমরা বুঝতে পারবা যে আমার এই রূপকথার শুরু কলকাতার গড়িয়াহাট এলাকায়। আমার এই রূপকথার শুরু কলকাতার গড়িয়াহাট এলাকায়। গড়িয়াহাট একটা জায়গার নাম। সেখানেই আমার শৈশব কেটেছে, মানে সেখানেই রাইটারের ছোটবেলা কেটেছে। এখানকার মতো এখনকার মতো দারুণ জমজমাট না হলেও গড়িয়াহাটে আমাদের পাড়াটা ছিল সুন্দর ও ছিমছাম। এখনকার রিসেন্ট টাইমের মতো দারুণ জমজমাট। জমজমাট মানে কি জানি আমরা? ক্রাউডেড। হ্যাঁ, লাইভলি। হ্যাঁ, লাইভলি, ক্রাউডেড মানে অনেক মানুষজন আছে, অনেক অ্যাক্টিভ একটা জায়গা। তখন এটা জমজমাট ছিল না, কিন্তু আমাদের পাড়াটা ছিল সুন্দর ও ছিমছাম। আমাদের পাড়াটা খুব সুন্দর ছিল এবং ছিমছাম ছিল। তাই ছিমছাম মানে কি হতে পারে? এই শব্দটা মানে কি মানে হতে? হ্যাঁ, বলো। একবারে নীরব। নীরব। জয়না? সিম্পল। সিম্পল? মানে অত বেশি অ্যাডভান্সড ছিল না। আর কেউ একটু বলেন, আপনার তো নেগেটিভ দিকে চলে যাচ্ছেন। সিমসামটা খুবই পজিটিভ একটা শব্দ। মানে কোয়াইট আর পিসফুল, অনেক বেশি কথাবার্তা মানে হতো, বাট এখনকার মতো না। আদ্র? স্যার অ্যাটমসফিয়ারটা অনেক ভালো ছিল। আচ্ছা, সবাই বলছে, এখন জাবির কেন বলো না? জাবির বলো একটু শুনি। স্যার কোয়াইট অ্যাটমসফিয়ার টাইপের, মানে আচ্ছা, অনেক। আচ্ছা, কাছাকাছি যাচ্ছেন, কিন্তু আরেকটু কাছাকাছি যাওয়া দরকার। সেটা হচ্ছে পাড়াটা খুব সুন্দর ছিল এবং সিমসাম ছিল। সিমসাম বলতে বোঝায় হচ্ছে খুব অর্গানাইজড, গোছানো, সাজানো, ঠিক আছে। তো তোমরা কাছাকাছি হুম। বলছিলে, তোমরা যেটা বুঝে নিছিলে ওইটা বুঝাও লিখে দেওয়া যেত, সমস্যা নাই। কিন্তু সিমসাম শব্দটার অ্যাকুরেট উত্তর হচ্ছে খুব গোছানো, পরিপাটি।
আমরা একটা শব্দ ব্যবহার করি পরিপাটি, খুব মানে এমন না যে লাক্সারিয়াস কিছু না, কিন্তু খুব গোছানো, সিম্পলের মধ্যে গোছানো, এরকম অর্থে আর কি বোঝাচ্ছে, তোমাদেরটার সাথে অনেকটাই মিলে। তো লোকজনের হাঁটা চলার জন্য ছিল পরিষ্কার ফুটপাত। লোকজন যেন হাঁটতে পারে এর জন্য রাস্তাটা খুব, ফুটপাতটা খুব পরিষ্কার ছিল। তখন শপিং মলের জমকালো হাতছানি না থাকলেও আশেপাশে এবং রাস্তার দুধারে ছোট বড় নানা ধরনের দোকানপাট ছিল। তখন শপিং মলের জমকালো হাতছানি, শপিং মলগুলোতে অনেক লাইট থাকে, অনেক আলো থাকে। হাতছানি মানে হচ্ছে ডাকা, কেউ ডাকতেছে, মানে শপিং মল আসলে আমাদেরকে ডাকে। আমরা শপিং মলের দিক দিয়ে গেলে মনে হয় যে একটু ঘুরে যাই, একটু ভিতরে যাই, কারণ ওইখানে এত লাইট, এত দোকান, এগুলো দেখে আমাদের আসলে যেতে ইচ্ছা করে। তো এই যে শপিং মলের যে এই হাতছানিটা, তখন এটা এখানে ছিল না, কিন্তু ছিল রাস্তার দুই পাশে ছোট বড় নানা ধরনের দোকানপাট। নিত্যদিন আমরা ছোটখাটো চাহিদাগুলো সেখান থেকেই মেটাতাম। তাহলে নিত্যদিন শব্দটার মানে কি হবে, এখানে কিন্তু একটা আন্ডারলাইন করা আছে, তার মানে এই শব্দের অর্থটা লিখতে হবে। নিত্যদিন, বলেন কেউ একজন, নিত্যদিন মানে কি? প্রতিদিন। হ্যাঁ, নিত্যদিন মানে হচ্ছে প্রতিদিন। আমরা কিন্তু প্রতিদিন বানান পারবো, কারণ প্রতি বানান আমরা পারি। প্রতি কখনোই দীর্ঘিকার না। যে কোনো জায়গায় প্রতি শব্দটা লিখলে পয় রফলা তয় রস্যি। তাহলে নিত্যদিন মানে হচ্ছে প্রতিদিন, মানে এভরিডে। আমরা ছোটখাটো আমাদের ছোটখাটো চাহিদাগুলো, মানে আমাদের ছোটখাটো ডিমান্ড, এই একটু 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 ম্যাচ লাগবে, একটা মোমবাতি লাগবে, একটা কলম খাতা লাগবে, এরকম যে ছোটখাটো ডিমান্ড গুলো, সেগুলো আমরা ওই সব দোকান থেকেই ফুলফিল করতাম। আমার কাছে সেটাই ছিল এক রূপকথা শহর। আ- এখন এই রাইটারের কাছে ওই যে যে টাইমটা ছিল, ওই সময় যে থাকতো, সেটাকে তার রূপকথা শহরের মতো মনে হচ্ছে, রূপকথা শহরের মতো লাগে। ঠিক আছে। তো তাইলে এইখান থেকে দেখো চারটা পয়েন্ট কি বের করা যায়। প্রশ্নটা ছিল ছোটবেলা লেখিকা যেখানে থাকতেন সে সম্বন্ধে চারটি বিষয় লেখো। যেখানে থাকতেন সেই এলাকা সম্পর্কে চারটা পয়েন্ট বলতে বলছে। তাহলে সেই এলাকা সম্পর্কে চারটা পয়েন্ট কি এখানে আছে? কি মনে হয়? ইয়েস স্যার। হ্যাঁ, বলেন তো। স্যার হ্যাঁ আমি স্যার। তো ওইটা কি লেখা লাগবে না নাকি ওইটার ওই জায়গাটা নিয়ে জাস্ট ডিটেলস লিখবো নাকি জায়গাটার নামও লিখতে হবে? তোমার কি মনে হয়, তুমি জায়গার নাম যে সবাই বলেন বাকিরা, যে এই এলাকাটার নামটা কি লিখবো নাকি লিখবো না? না মানে না লিখবো স্যার। তো বাট কি একটা পয়েন্ট। লিখবো না। একজন বলছে লিখবে না, দুইজন বলছে লিখবে না, আর আরিবা জিজ্ঞেস করতেছে ওইটা কি একটা পয়েন্ট হবে কিনা। কি মনে হয়, এটা কি পয়েন্ট হওয়ার কথা নাকি কথা না? স্যার না হওয়ার পয়েন্ট। কথা তো। কিভাবে মানে জায়গাটার নামও কি ওটার ব্যাপারে ডিসক্রাইব করতেছে? আচ্ছা, ঠিক আছে। এখন আমি জানি না এখানে কয়টা পয়েন্ট আছে, আমরা একটু খুঁজি। গড়িয়াহাট, সে এই লেখিকা ছোটবেলায় কলকাতার গড়িয়াহাটে থাকতেন, এই কথাটাকে আমরা একটা পয়েন্ট হিসেবে ধরবো নাকি ধরবো না, ডিপেন্ড করবে আমাদের আর কোনো পয়েন্ট আছে কি নাই এর উপরে। তাহলে আর কোনো পয়েন্ট আছে কি নাই এটা একটু দেখেন তো। এখনকার মতো জমজমাট না হলেও গড়িয়াহাটে আমাদের পাড়াটা ছিল সুন্দর ও ছিমছাম। এইখানে পয়েন্ট কয়টা? হুম, একটা। একটা পয়েন্ট। একটা। একটা কি মানে সুন্দর ও ছিমছাম, জি। নাকি ইয়েস স্যার। জমজমাট না? দুইটা পয়েন্ট না নাকি? আচ্ছা, আমরা ধরলাম একটা পয়েন্ট, সুন্দর ও ছিমছাম। ছোটবেলায় লেখিকা যে এলাকায় থাকতো সেই এলাকাটা ছিল সুন্দর ও ছিমছাম, একটা পয়েন্ট। লোকজনের হাঁটা চলার জন্য ছিল পরিষ্কার ফুটপাত, এটা কি একটা পয়েন্ট? ইয়েস স্যার। জি স্যার। ইয়েস স্যার। দুইটা পয়েন্ট হলো। তখন শপিং মলের জমকালো হাতছানি না থাকলেও আশেপাশে এবং রাস্তার দুধারে ছোট বড় নানা ধরনের দোকানপাট ছিল। রাস্তার দুধারে ছোট বড় নানা দোকানপাট ছিল, এটা কি একটা পয়েন্ট? ইয়েস স্যার। জি স্যার। ইয়েস স্যার এই স্যার। যে এটা লিখছি, স্যার এটা লিখছিলাম, এটা করছিলাম আমি হচ্ছে। আপনি ও, যে শীট দিছিলেন না ওটা করছি। ওয়াও, গুড। ঠিক আছে। এখন দেখো, নিত্যদিন আমরা ছোটখাটো চাহিদাগুলো সেখান থেকেই মেটাতাম, এটা কি একটা পয়েন্ট? জি স্যার মানে আগের পয়েন্টারই একটা রেফারেন্স, মানে একসাথে লিখতে হবে ওটার সাথে। এখন আমি সেটাই বলতেছি, এটা কি দোকানপাট ছিল একটা পয়েন্ট, আর সেখান থেকে জিনিসপত্র কিনতাম ওইটা আরেকটা পয়েন্ট, দুইটা পয়েন্ট নাকি একটা পয়েন্ট? স্যার একটা পয়েন্ট স্যার। বাকিরা বলেন, কিছু বলতেছে না। জনাব বলো।
কেউ কিছু বুঝতেছে না নাকি আমার কথা শুনে না কি? আদ্র? মাথা ব্ল্যাঙ্ক হয়ে গেছে। স্যার কনফিউজড হয়ে আছে। আচ্ছা, এইটা কিন্তু আমাদের একটা দেখার পয়েন্ট। এই জায়গাগুলো থেকে কিন্তু আমরা নাম্বার মিস মিস করতে পারি। যে এখানে যেমন বললো ছোট বড় দোকানপাট ছিল, নিত্যদিন আমরা সেখান থেকে এই চাই ছোটখাটো চাহিদাগুলো মেটাতাম, এটা কিন্তু একই পয়েন্ট। ওই পয়েন্টটাকে এলাবোরেট করে এই পয়েন্টটা লেখা হলো, ঠিক আছে? তো তার মানে এটাকে আমি সেকেন্ড পয়েন্ট হিসেবে ধরতে পারি না, এটাকে একটা পয়েন্ট হিসেবে ধরতে পারি। তাইলে আমরা অ্যাকচুয়ালি তিনটা পয়েন্ট পাচ্ছি। যে পাড়াটা অনেক সুন্দর এবং সিমসাম ছিল, লোকজনের হাঁটার পরিষ্কার রাস্তা ছিল, দুই ধারে দোকানপাট ছিল যেখান থেকে তারা তাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারতো। তিনটা পয়েন্ট হলো, এখন তাহলে আরেকটা পয়েন্ট কি হবে? অবশ্যই জায়গার নামটা আমরা লিখতে পারি, আমরা দেখবো, আমরা একটু পরে রিজয়েন করে আমরা দেখবো মার্ক স্কিমে কি কি কিভাবে ইনস্ট্রাকশন দেওয়া আছে, তাহলে আমরা আরো ক্লিয়ার হতে পারবো। তো তাহলে তোমরা রিজয়েন করো, আর 10 মিনিট পরে রিজয়েন করতে হবে। 9:50, 9:50, ঠিক আছে।